নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, গৃহীত হলো উপরাষ্ট্রপতির পদত্যাগপত্র। জগদীপ ধনখড়ের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পদত্যাগপত্র গ্রহণ সংক্রান্ত রাষ্ট্রপতির সিদ্ধান্ত পাঠানো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকে। আপনাদের জানিয়ে রাখি, আমরা গতকালই দেখেছিলাম একেবারে সন্ধ্যার পরবর্তী সময়েই জগদীপ ধনখড় তিনি তার এই ইস্তফাপত্র পাঠিয়েছিলেন। মূলত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তার এই ইস্তফাপত্রতে বর্ণনা করা হয়েছিল। আর ঠিক এ বিষয়ে আমরা কথা বলবো আর বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যে বিষয়টি জানতে চাইবো, যে আমরা একেবারে দেখলাম যে একেবারে নাটকীয় একটি পদত্যাগপত্র অবশ্যই দেখলাম উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের, এবং ইতিমধ্যে গৃহীত হয়েছে সেই পদত্যাগপত্র। আচমকা তার এই পদত্যাগের ঠিক কি কারণ বলে মনে করা হচ্ছে, এবং তার পাশাপাশি এর পরবর্তীতে ঠিক কি প্রক্রিয়া রয়েছে? দেখো, হঠাৎ তিনি যে পদত্যাগ করেছেন সেই খবর আমরা কাল রাত্রি 9টা নাগাদ জানতে পারি। অর্থাৎ পদত্যাগপত্র লেখা এবং পাঠানো এই প্রক্রিয়াগুলো সন্ধ্যে 6টার থেকে 8টা সাড়ে 8টার মধ্যে হয়েছে বলে মনে করা হচ্ছে। এর পরে সরকার বা দলের যে দল থেকে তিনি প্রার্থী হয়েছিলেন সেই বিজেপি দলের পক্ষ থেকে ধনখড়কে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কোনো প্রচেষ্টা নেওয়া হয়েছিল কিনা সেটা একদমই স্পষ্ট নয়। সম্ভবত কোনো প্রচেষ্টা নেওয়া হয়নি। পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পৌঁছয় এবং আজকে একটু আগে যে খবর পাওয়া যাচ্ছে যে রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সাধারণ শরীর খারাপ বা অসুস্থতার জন্য পদত্যাগ হলে সেক্ষেত্রে কিছুটা অপেক্ষার নীতি নেওয়া যেতে পারত, যদিও এই ধরনের ঘটনার কোনো পূর্ব ইতিহাস ভারতে নেই যে এইভাবে উপরাষ্ট্রপতি পদত্যাগ করছেন। যাই হোক, রাষ্ট্রপতি আরও খানিকটা সময় নিতে পারতেন, খোঁজখবর নিতে পারতেন তার শারীরিক অবস্থা নিয়ে ইত্যাদি, কিন্তু দেখা যাচ্ছে যে কালকে রাত্রে বলা যেতে পারে যে ওয়ার্কিং আওয়ার্স শেষ হওয়ার পরে, যদিও রাষ্ট্র নেতাদের কাছে কোনো ওয়ার্কিং আওয়ার্স থাকে না, 24 ঘন্টাই তারা সজাগ থাকেন, তাহলেও বলা যেতে পারে যে সন্ধ্যের সময় সেই পদত্যাগপত্র লেখা হয়। আর আজকে ওয়ার্কিং আওয়ার্স শুরু হওয়ার পরে সঙ্গে সঙ্গে সেই পদত্যাগপত্র গৃহীত হলো। সম্ভবত এর আগে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা ইত্যাদির সঙ্গে প্রয়োজনীয় কনসালটেশন যেটাকে বলা হয়, সেই কনসালটেশন রাষ্ট্রপতি করেছেন, যদিও এ সংক্রান্ত কোনো বিবৃতি এখনও আসেনি। যেটা নিয়ম সেটা হচ্ছে এরপরে এই যে সিদ্ধান্ত, রাষ্ট্রপতির সিদ্ধান্ত পদত্যাগপত্র গ্রহণ করা সংক্রান্ত, এই সিদ্ধান্তটি স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়ে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেই বিজ্ঞপ্তিটি সাধারণত খুবই সংক্ষিপ্ত হওয়ার কথা। সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। অর্থাৎ পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া মানেই তো পদত্যাগ নয়, পদত্যাগের প্রক্রিয়া রয়েছে, সেখানে রাষ্ট্রপতি গ্রহণ করা এবং তারপরে সরকারি বিজ্ঞপ্তি পাঠানো, বিজ্ঞপ্তি প্রকাশ করা, তখন গিয়ে এই প্রক্রিয়াটি শেষ হবে এবং উপরাষ্ট্রপতির পদটি শূন্য হবে। এই উপরাষ্ট্রপতির পদটি শূন্য তখনই হবে যখন রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা সংক্রান্ত সিদ্ধান্তটি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আশা করা যাচ্ছে যে আজকেই হয়তো স্বরাষ্ট্র মন্ত্রক থেকে সেরকম বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। সেক্ষেত্রে উপরাষ্ট্রপতির পদটি, নির্বাচিত উপরাষ্ট্রপতির পদটি শূন্য হবে। রাজ্যসভার চেয়ারম্যানের ক্ষেত্রে অবশ্য সেই প্যানেলে আরও অনেকে আছেন যারা রাজ্যসভাটা আপাতত চালিয়ে নিয়ে যেতে পারবেন, কিন্তু দেশের উপরাষ্ট্রপতির পদ শূন্য হয়ে গেল সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিটি কিছুক্ষণ পরে স্বরাষ্ট্র মন্ত্রক প্রকাশ করতে পারে, এমনই মনে করছেন ওয়াকিবহাল মহলের অনেকে। ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।